হচ্ছে আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর তারা হচ্ছে 2021 সালে করোনা মহামারীর সময় যেটা 1 বছরের নিয়োগ ছিল সেটা হচ্ছে 7 দিনের মধ্যে নিয়োগটা দেওয়া হয় এবং রাতের আধারে অবৈধভাবে তাদের হচ্ছে নিয়োগটা হচ্ছে পূরণ করা হয়। সেইখানে তারা হচ্ছে একে তো তারা অবৈধভাবে নিয়োগ হয়েছে, এখন তারা হাইকোর্টে হচ্ছে রিট করেছে যাতে হচ্ছে তাদের 30% উন্নতি করে তাদের জানি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদটা দেওয়া হয়। আর জুনিয়র ইনস্ট্রাক্টর পদটা হচ্ছে তারা হচ্ছে শিক্ষক আমাদের, যা এই পদটা শুধুমাত্র যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের জন্যই পদটা। আর আমাদের যে ক্রাফট তারা হচ্ছে সবাই এসএসসি সমমান পাস। তারা কিভাবে একজন তারা ডিপ্লোমা হচ্ছে স্টুডেন্টদের ক্লাস দেবে? তারা তো জেনারেল থেকে আসা, প্রথমে হচ্ছে তারা নন টেকনিক্যাল, তারপরে হচ্ছে তারা এখন যাচ্ছে টিচার হবে। তাদের কাছে আমরা কি শিখবো? যারা এখন তাদের যে দায়িত্বটা এখন বর্তমানে ল্যাব সহকারী হিসেবে, তারা ল্যাবে হচ্ছে এক একটা ইনস্ট্রুমেন্টের নাম জানে না, তারা কি করে আমাদের ক্লাস দিবে, আমাদের কি শিক্ষা দিবে? প্রথম দাবি হচ্ছে আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর তারা হচ্ছে 2021 সালে করোনা মহামারীর সময় যেটা 1 বছরের নিয়োগ ছিল সেটা হচ্ছে 7 দিনের মধ্যে নিয়োগটা দেওয়া হয় এবং রাতের আধারে অবৈধভাবে তাদের হচ্ছে নিয়োগটা হচ্ছে পূরণ করা হয়। সেইখানে তারা হচ্ছে একে তো তারা অবৈধভাবে নিয়োগ হয়েছে, এখন তারা হাইকোর্টে হচ্ছে রিট করেছে যাতে হচ্ছে তাদের 30% উন্নতি করে তাদের জানি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদটা দেওয়া হয়। আর জুনিয়র ইনস্ট্রাক্টর পদটা হচ্ছে তারা হচ্ছে শিক্ষক আমাদের, যা এই পদটা শুধুমাত্র যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের জন্যই পদটা। আর আমাদের যে ক্রাফট তারা হচ্ছে সবাই এসএসসি সমমান পাস। তারা কিভাবে তারা ডিপ্লোমা হচ্ছে স্টুডেন্টদের ক্লাস দেবে? তারা তো জেনারেল থেকে আসা, প্রথমে হচ্ছে তারা নন টেকনিক্যাল, তারপরে হচ্ছে তারা এখন যাচ্ছে টিচার হবে। তাদের কাছে আমরা কি শিখবো? যারা এখন তাদের যে দায়িত্বটা এখন বর্তমানে ল্যাব সহকারী হিসেবে, তারা ল্যাবে হচ্ছে এক একটা ইনস্ট্রুমেন্টের নাম জানে না, তারা কি করে আমাদের ক্লাস দিবে, আমাদের কি শিক্ষা দিবে? আমরা তাদেরকে কি শিখবো? তারপর হচ্ছে আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়, আমাদের কারিগরি বিশ্ববিদ্যালয় একটা, যেটা হচ্ছে গাজীপুরের ডুয়েট। এখন আমাদের সরকারি পলিটেকনিক আছে হচ্ছে 49টা, তারপরে বেসরকারি পলিটেকনিক অনেকগুলো আছে। এখন যদি আমরা ডিপ্লোমা করছি, এই যে বাবা মা টাকা নষ্ট করছে, আমরা যে ডিপ্লোমা করে বের হচ্ছি, আমাদের তো অবশ্যই উচ্চশিক্ষার দরকার আছে, তাই না? এখন যদি আমরা উচ্চশিক্ষায় না নিতে পারি তাহলে আমরা কি করব লাইফে? আমাদের এখন দাবি হচ্ছে আমাদের একটা বিশ্ববিদ্যালয় লাগবে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় লাগবে। তারপর হচ্ছে আমাদের যে 10ম গ্রেড, এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু ডিপ্লোমাদের জন্য। এইখানে হচ্ছে বিভিন্ন নিয়োগ দেওয়া হচ্ছে, যেমন এইচএসসি সমমান, তারপরে হচ্ছে 9ম গ্রেড থেকে তারা হচ্ছে 10ম গ্রেডের জন্য করতেছে। আমরা চাই এই 10ম গ্রেডটা জানি শুধুমাত্র ডিপ্লোমাদের জন্যই থাকে। তারপর হচ্ছে আমাদের যে ডিপ্লোমা, এইটা হচ্ছে এখানে বয়সসীমার মধ্যে জানি ডিপ্লোমাটা স্টুডেন্টদের নেওয়া হয় ডিপ্লোমা করার জন্য। তারপর হচ্ছে আমাদের যে এই নিয়োগ বিধি, এটা জানি আগের যে নিয়োগ বিধিটা আছে সেটা অবৈধ, সেটা জানি চেঞ্জ করে নতুনভাবে নিয়োগ বিধি প্রণয়ন করা হয়। এবং আমরা হচ্ছে আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন আন্দোলনরত অবস্থায় কুমিল্লা পলিটেকনিকে আমাদের ভাইদেরকে রক্তারক্ত করা হয়েছে। আমাদের সেনাবাহিনী, শ্রদ্ধেয় সেনাবাহিনী, ওনারা হচ্ছে তাদের আঘাত করে। এমনকি এমনও দেখা গেছে যে হচ্ছে ট্রাক চালকদের বলতেছে যে ছাত্রদের উপর দিয়ে তোমরা ট্রাক নিয়ে যাও, না হলে গুলি করবো। কেন তারা এই কাজ করছে? এটা একদম নেক্কারজনক ঘটনা। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমাদের ডিপিআই হচ্ছে স্টুডেন্টদের উপর হামলা করা হয়েছে, আমরা সেটা সুষ্ঠু বিচার চাই।